যে ব্র্যান্ড ভ্যালু কম্পোনেন্টের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো নেম সিলেকশন। কারণ আমার নামেই আমার পরিচয়, আমার নিশ আর ক্যাটাগরিকে রিপ্রেজেন্ট করে আমার নাম আর নিশ হবে। তাহলে 1 নম্বর, আমার নাম সিলেকশনের জন্য যেন এমন না হয় নো নাম্বার ইন নেম, নামের মধ্যে কোনো নাম্বার থাকবে না। ধরো আমার নামে আমি একটা চ্যানেল বানাচ্ছি, তাহলে আমার সিম্পল যা নাম সেটা, এটাই হলো আমার ব্র্যান্ড। কিন্তু এটা যেন না হয় যে অমরেশ কুমার 1, 2, 3। এটা একটা ভুল কনসেপ্ট। এটা প্রফেশনাল ব্র্যান্ড কখনো এরকম হয় না যে টাটা, জিও, রিলায়েন্স, এই যে প্রত্যেকটা নাম কখনো দেখেছো যে এরকম সংখ্যা পাশে থাকছে? থাকে না। সুতরাং নাম সিলেকশনের প্রথম ক্রাইটেরিয়া তাহলে আমরা কি পেলাম? কখনো নো নাম্বার ইন নেম, কোনো নাম্বার থাকবে না। এটা কিন্তু মাথার মধ্যে ফার্স্ট ঢুকিয়ে নাও। সেকেন্ড কি কম্পোনেন্ট? নো স্পেশাল ক্যারেক্টার ইন নেম। নো স্পেশাল ক্যারেক্টার মানে এই যে নাম লিখলাম, তারপরে দেখা গেল যে এরকম আমি একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম নামের শেষে, বা এরকম মাঝখানে একটা হাইপেন দিয়ে দিলাম, কোনো স্পেশাল ক্যারেক্টার ব্র্যান্ডিং এ হয় না। ঠিক আছে, তাহলে পয়েন্ট 2 চলে গেল কি আমাদের? নো স্পেশাল ক্যারেক্টার ইন নেম, নো কমপ্লেক্স ওয়ার্ড ইন নেম। কোনো কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করা যাবে না যেটা উচ্চারণ করতে খুব অসুবিধা হয়। যেমন আমি এটাকে বলি মাস্টার। মাস্টার একটা ওয়ার্ড, যে আমি একটা নাম দিচ্ছি ইউটিউব মাস্টার, ইউটিউবটা লিখলো না, শুধু ওয়াই বলে লিখে দেওয়া, ধর ইউটিউব মাস্টার, এটা হলো আমার চ্যানেল নেম। কেউ হয়তো টেকনিক্যাল নিয়ে চ্যানেল বানাতে চাইছো, এরকম দিচ্ছে ইউটিউব মাস্টার। কিন্তু যদি কেউ এরকম নাম দাও ইউটিউব মেস্ট্রো, আরেকটা কে আছে ইউটিউব ভাট্টিউশো, তাহলে এই মাস্টারের সিনোনেম এটা, মাস্টারের সিনোনেম এটা। তাহলে ইউটিউব মাস্টার, ইউটিউব মেস্ট্রো, ইউটিউব ভার্টিউশো, আমরা তিনটে ইউজ করতে পারি। কিন্তু না, আমরা কোন এলাকায় কাদের জন্য চ্যানেলটা বানাচ্ছি সেটা মাথায় নিতে হবে। একদম সিম্পল যেন হয় যে আমরা ওয়েস্ট বেঙ্গলে বানাচ্ছি বাঙালির জন্য, আমরা অভ্যস্ত কি মাস্টার বলে, তাহলে ইউটিউব মাস্টার, এইটুকুই সিম্পল নাম থাকবে। যদি ইউটিউব মেস্ট্রো, এই মেস্ট্রো শব্দটা মনে হচ্ছে ইউরোপিয়ান কোনো শব্দ, আর ভার্টিউশো মোস্ট প্রবাবিলিটি চাইনিজ, ওই ডান্স ক্যারেটা এই ধরনের জন্য তাদেরকে ওই ভার্টিউশো মানে মাস্টারকে ভার্টিউশো বলা হয়। তাহলে চাইনিজ রিলেটেড কোনো ভিডিও হলে আমরা এই ভার্টিউশো ইউজ করতাম, ওই দেশের জন্য কিছু হলে। কিন্তু আমাদের এখানের জন্য প্রযোজ্য নয়, কিন্তু তিনটেরই মানে মিনিং একই। তাহলে এই যেহেতু তিনটের মিনিং একই, তাহলে আমরা কিন্তু ইউজ করবো ইউটিউব মাস্টার, যে নো কমপ্লেক্স ওয়ার্ড ইন নেম, মানে আমরা কোনো কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করবো না যেটা উচ্চারণে আমাদের অডিয়েন্সের সমস্যা হয় বা তারা সেটার সাথে অ্যাডজাস্টেবল নয়, এরকম কোনো ওয়ার্ড আমরা ইউজ করবো না। পরের পয়েন্ট কি? নেম মাস্ট বি 1 বা 2 ওয়ার্ড, মানে বিরাট বড় নাম হবে না, নাম সবসময় ছোট হবে। নাম মানে নেম মাস্ট বি 1 or 2 ওয়ার্ড, মানে ইউটিউব মাস্টার একটা ছোট্ট নাম। যদি এটা আমি এইভাবে করতাম ফার্স্ট ক্লাস ইউটিউব মাস্টার, তাহলে অনেক বড় হয়ে যাচ্ছে। ফার্স্ট ক্লাস ইংলিশ টিচার, তাহলে একটা দুটো ওয়ার্ডের মধ্যে কিভাবে রিপ্রেজেন্ট করে আমি আমার নামটা প্রকাশ করতে পারি। কারণ নামকরণ পদ্ধতি কিন্তু এত ইজি নয়, এত সহজ নয়, ব্র্যান্ড বানানো এত সহজ, এগুলোর জন্য রিসার্চ করতে হয় যে আমার কাজটা কিভাবে হবে। তাহলে নেম মাস্ট বি 1 or 2 ওয়ার্ড, বিরাট বড় পরিমাণে আমরা কোনো নাম ইউজ করব না যাতে আমাদের অসুবিধা হয়। পরের পয়েন্ট কি? নেম মাস্ট বি এক্সপ্লেন ইউর ওয়ার্ক। তাহলে এইটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা মাথায় নাও। আমার নামটা যেন আমার ওয়ার্কের সাথে রিলেটেড হয়, এমন না হয় আমি ট্রাভেলের ভিডিও বানাই আর আমি ইউটিউব মাস্টার লিখলাম, না, কখনোই নয়, সেটা কখন হতে পারে না। আমার নামটা আমার ওয়ার্ক রিপ্রেজেন্ট করবে, এটাকে আমি একদম ভেঙে এক্সপ্লেনেশন করে দিচ্ছি খুব ছোট্ট ভাবে। ধরো টেকনিক্যাল গুরু, টেকনিক্যাল গুরু মোটামুটি ইউটিউবে যারা রয়েছে তারা খুব ভালোভাবে জানো। টেকনিক্যাল গুরু একটা টেকনিক্যাল চ্যানেল, এই যে টেকনিক্যাল চ্যানেল লিখেছে কিন্তু টেকনিক্যাল গুরু, তাহলে এখানে ওর নামের আর কাজের মধ্যে একটা মিল আছে। টেকনিক্যাল চ্যানেল, সে প্রথম থেকে ঠিক করে নিয়েছে আমি একটা টেকনিক্যাল চ্যানেল বানাবো, তাহলে চ্যানেলের নাম কি দিয়েছে? টেকনিক্যাল গুরু। তৎকালীন পরিস্থিতিতে ইউটিউব এত ভাইরাল ছিল না, এত কেউ ছিল না, টেকনিক্যাল গুরু এসেছে, রাতারাতি হিট। টেকনিক্যাল গুরু বিরাট পরিমাণে হিট একটা চ্যানেল। আমি একটুখানি আরো একটা দুটো চ্যানেল আমি খুলে দেখাই। এআই গাই, এই 241 সাবস্ক্রাইবার, এই যে এআই গাই, এই যে চ্যানেলটার নাম দিয়েছে এআই গাই। কেন এআই গাই নাম দিল? এর সমস্ত চ্যানেলটা এআই রিলেটেড ভিডিও বানাচ্ছে, সব ভিডিও এআই রিলেটেড, এআই রিলেটেড। তাহলে ওর নাম আর কাজের মধ্যে একটা মিল আছে। ঠিক তেমনি আমরা যদি একদম আমাদের কমন জি মিউজিক নাম দিই, জি মিউজিক কোম্পানি, এখানে কি হয়েছে আমাদের? তাহলে মিউজিক, এই চ্যানেলে যত রয়েছে সব কিন্তু আমাদের মিউজিক রিলেটেড কাজ, মিউজিক ম্যাক্সিমাম ট্রেলর, মিউজিক, এন্টারটেনমেন্ট ক্যাটাগরি। তাহলে আমাদের নাম আর কাজ দুটো কিন্তু সিমিলার হতে হবে। আমি নাম এক দিলাম, কাজ অন্য করছি, তাহলে কিন্তু আমার ব্র্যান্ডিং তৈরি হবে না, আর কখনোই ব্র্যান্ড সেটা রিপ্রেজেন্ট করতে পারে না। আর কি? নেম মাস্ট বি ইজি টু রিমেম্বার,
মানে আমরা যে নামটা দিচ্ছি সে নামটা যেন খুব সহজ বোধগম্য হয়, এমন না হয়ে পড়ে প্রচুর জটিলতাপূর্ণ হয়েছে। মানে একদম ইজি নাম হতে হবে, যেটা আমার ইজি নাম কি করবে, আমার ব্র্যান্ডিংটাকে অনেক গুণ বাড়িয়ে তুলবে।